জাহান্নাম, জাহান্নামকে হাজির করা হবে কিয়ামতের মাঠে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মুত্তাকি হওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদেরকে আজকে রাতে বসা। শোনেন, জাহান্নামের মুখে লাগাম থাকবে 70,000। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে হলো না? 70,000 লাগাম পরা থাকবে জাহান্নামের মুখে, আর এক একটা লাগাম ধরে থাকবে 70,000 করে ফেরেশতা। জাহান্নামের মুখে লাগাম থাকবে 70,000, আর এক একটা লাগাম ধরবে 70,000 ফেরেশতা। এক একটা ফেরেশতার শক্তি কত? অনুফিখা ফিস-সূর, আল্লাহু আকবার। খালি একটা ফুৎকার দিলে সারা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, এইরকম শক্তি। এবং হাদিসে আসছে, আল্লাহর নবী মেরাজের রাতে দেখে এসে বললেন, আল্লাহর আরশবাহী ফেরেশতার সংখ্যা 8 জন। চলবেন কয়জন? 8 জন ফেরেশতা আরশটা চেড়ে ধরে আছে। এরা আকৃতি এত বিশাল যে একজন ফেরেশতা বর্তমান পৃথিবীতে পা রাখার চেষ্টা করলে দাঁড়ানোর জায়গা হবে না, এরকম পৃথিবী লাগবে 2টা। এত বড় বড় শক্তিশালী ফেরেশতা, 70,000 করে এক একটা লাগাম ধরা। আল্লাহ বললেন, ফেরেশতারা জাহান্নাম রেডি করো। 1000 বছর ধরে জাহান্নামকে তাপ দেওয়া হলো। জাহান্নামের আগুনের রং হলো একেবারে রক্তের মতো লাল টকটকে। এবার আল্লাহ বলেন, ফেরেশতারা বলে, আল্লাহ এই দেখেন অবস্থা এই। আল্লাহ বলে, হয়নি, আরো লাগাও। আবার 1000 বছর। এবার রং হয়ে গেল দুধের মতো সাদা। দুধের মতো সাদা, আগুনের রং দুধের মতো সাদা। ফেরেশতারা বলে, আল্লাহ এই অবস্থা, বলে হয়নি, আবার লাগাও। আবার লাগানো হলো। এবার আগুনের রং হলো কালো। কালো মানে কি? আলকাত্রা, পিচ, কাঠ, এরকম কালো না। রাসূল বলছেন, জাহান্নামে কেউ কাউকে চিনতে পারবে না, দেখতে পারবে না, এত অন্ধকার। 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে তাপ দেওয়া হয়েছে। একেবারে কালো বিদ্ঘুটে আধার, বুকেও নিজেকে নিজের শরীর দেখতে পাবে না। এই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচার জন্যই আজকের এই মাহফিল। এজন্য আমরা বলবো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহ, জাহান্নামের কঠিন আগুন থেকে মুক্তি চাই। সেদিন আল্লাহ বলবেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত চিত্ত আত্মা, তোমাদের উপরে আল্লাহ খুশি। ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর বান্দাদের মধ্যে জান্নাতি হয়ে প্রবেশ করো। জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবারে আমরা যে বিষয় আলোচনা করছিলাম, হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে শোনার চেষ্টা করুন। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। মুত্তাকি আল্লাহ কেন হতে বললেন? ওয়াত্তাকু ইয়াওমান, আবার আল্লাহ বলছে আল্লাহকে ভয় করো, ওই দিনকে ভয় করো। তুরজাউনা ফিহি ইলাল্লাহ, যেদিন আল্লাহর কাছে ফিরে যাওয়া হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। তুমি দুনিয়ায় যা কামাই করেছো তোমাকে সব ফিরিয়ে দেওয়া হবে। কারো প্রতি আল্লাহ জুলুম করেন না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজিজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা সাফাতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। সূরা বাকারা 48 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, কোন সাহায্যকারী, কেউ তোমার সুপারিশকারী সেদিন থাকবে না। সুতরাং সেই দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ তৌফিক দিন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা সবাই দৌড়ের উপরে আছি। দৌড় বুঝেন তো? আমরা সবাই কিন্তু দৌড়ের উপরে আছি। দৃষ্টান্তগুলো এবারকার একেবারে নতুন, আমি আমার মুখ দিয়ে কোনোদিন বলি নাই। এই মসজিদে প্রায় 30 বছর ধরে, মানে সূচনা থেকে আসি, কিন্তু এই আলোচনা করি নাই। খুব ভালো করে শুনেন, দৌড়ের উপরে কেমন? সকালবেলায় দেখবেন ডালি কোদাল নিয়ে একদল মানুষ কাজের জন্য দৌড়ায়, ঠিক কিনা বলেন? চাই না? যাই না? শহরে যাবে কাজের জন্য, সারাদিন কাজ করে যে টাকাটা পাবে সেটা দিয়ে খাবার কিনে বউ বাচ্চার জন্য নিয়ে আসবে। তাহলে কি
ও খাবার সংগ্রহের জন্য দৌড়াচ্ছে। আবার ওই রাস্তার ধারে দেখবেন খাবার হজম করার জন্য ফজরের পরে আর এক দল দৌড়াচ্ছে। দৌড় কিন্তু আল্লাহ সকলকেই রেখেছেন, কেউ খাবার সংগ্রহের জন্য দৌড়াচ্ছে আর কেউ খাবার হজম করার জন্য দৌড়াচ্ছে। দৌড়ের কোনো বিকল্প নেই। কথাগুলো আমার খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন সম্মানিত উপস্থিতি। তাহলে আমরা সবাই দৌড়ের উপরে আছি। জঙ্গলে একটা মানুষ গাছের ডাল ধরেছে, গাছের ডাল উঠে ডালটা ধরে ঝুলে গেছে। ডালটা ধরে যেমনই ঝুলে যাওয়া, বাহু লেগে গেছে, নিচের দিকে তাকিয়ে দেখছে সর্বনাশ, হাতটা ছেড়ে দিলেই পড়ে যাবে, পড়লে বাঁচার কোনো সম্ভাবনা নাই, অনেক উঁচা, হাত পা তো ভাঙবেই, জীবন নাশের সম্ভাবনা। কাঁদছে আর চিন্তা করছে আল্লাহ উপায়, ভেবে কুল পাচ্ছে না কি করবে। এরপরে আবার যদি নিচের দিকে তাকাচ্ছে, এতক্ষণ ভাবছিল পড়লে হয়তো হাত পা ভেঙে বাঁচবে, এখন চেয়ে দেখে রয়্যাল বেঙ্গল টাইগার ক্ষুধার্ত অবস্থায় হালুম হালুম করে চেয়ে আছে, বলছে খালি পড়ে দেয়। এবার ওর কলিজা শুকিয়ে গেছে, সর্বনাশ, নিচে পড়লেই তো আমাকে খেয়ে ফেলবে বাঘে। যান জীবন দিয়ে শক্ত করে ডালটা ধরে আছে। গাছের গোড়ার দিকে যদি তাকাচ্ছে তো ডালটা যে গাছে লেগে আছে, দুটা ইঁদুর, একটা সাদা ইঁদুর একটা কালো ইঁদুর কটকট 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 করে শুধু কাটতে আছে। এবার ভাবে সর্বনাশ, ডাল ধরে থেকেও কোনো লাভ নাই, ডাল ধরে থেকে কি করব, কাটা শেষ হলেই তো পড়ে যাবো, আর পড়লে তো আমাকে বাঘে খেয়ে নিবে। ওই একটা লোক না, আমরা সকলেই ডাল ধরে আছি। এ ডালের নাম হলো হায়াতের ডাল। জোরে বলেন কিসের ডাল? সকল মানুষ ডাল ধরে আছে, নারী পুরুষ, এ ডালের নাম হায়াতের ডাল। আর ওই যে সাদা ইঁদুর মানে দিন, আর কালো ইঁদুর মানে রাত। দিন আর রাত কাটতে আছে। আমাকে আপনাকে যে বয়স দিয়েছিলেন আল্লাহ, একটা রাত যাওয়া মানে ওখান থেকে একটা রাত কমে গেল, একটা দিন যাওয়া মানে একটা দিন কমে গেল, কটকট কটকট করে কাটতে আছে। আর নিচে যে দেখছেন যে বাঘ, ওটা বাঘ নয়, মালাকুল মউত রেডি হয়ে আছে। হায়াতের টিকিট ফুরালেই কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা। আল্লাহ বলে বান্দা, যত বড় ওয়াল তৈরি করো, যত বড় দেয়াল তৈরি করো, লোহার সিন্ধুকও যদি বানাও, দুনিয়ার হাওয়া বাতাস ওইখানে যেতে যদি ব্যর্থ হয়, মনে রেখো বান্দা, আমার আজরাইল সেখানেও তোমারে ছাড়বে না। আজরাইল ছাড়বে না, ধরবেই ধরবে। সম্মানিত উপস্থিতি, তাহলে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি। গভীরভাবে চিন্তা করে দেখুন, গভীরভাবে চিন্তা করে দেখুন, হায়াত ফুরিয়ে যাচ্ছে, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় চলে যাচ্ছে জীবন থেকে। এজন্য রমজান মাস এখনো যেটুক সময় আছে, এটাকে আমরা কাজে লাগাবার চেষ্টা করি, এটাকে কাজে লাগাবার চেষ্টা করি। আল্লাহ রাস্তায় প্রত্যেকটা মুহূর্ত রমজানের গুরুত্বপূর্ণ, জীবনের প্রতিটা সময় গুরুত্বপূর্ণ। কাউকে আল্লাহ নবী বলছেন, আমার উম্মতের বয়স 60 থেকে 70 বছর, 60 থেকে 70 বছর। কিন্তু কোন মানুষের বয়স আবার এরকমও যে মায়ের পেটেই শেষ, আছে না? আছে না? সেদিন একজন প্রফেসর আমার কাছে বলছে যে স্যার, আপনি যে বক্তব্য দিলেন ওটা আমার জীবনে মিলে গেছে। বলে কেমন? বলে আমার স্ত্রী আমার হাত নেড়ে রাতের বেলায় বলছে যে দেখো তোমার বাচ্চা নড়ছে, স্ত্রীর পেটে হাত দিয়ে দেখলাম আমার বাচ্চা নড়ছে। প্রতি মাসে পরীক্ষা করি, প্রত্যেক মাসে পরীক্ষা করি, প্রত্যেক মাসে পরীক্ষা করি, চেক আপ করি, হঠাৎ একদিন নড়ছে না। রাতের বেলায় তাড়াতাড়ি রাজশাহী মেডিকেল নিয়ে গেলাম, ডাক্তার বলছে এখনই সিজার করা লাগবে, এখনই সিজার করতে হবে। হুজুর সিজার করলাম, কিন্তু বাচ্চাটা আর বেঁচে নাই। আল্লাহ বলে বান্দা, কাউকে দিলাম 100 বছর, কাউকে দিলাম 80 বছর, কাউকে দিলাম 50-60 বছর, কাউকে 30-40 বছর, কারো 2-4 মাস, আর কারো হায়াত
মায়ের পেটে শেষ করে দিলাম। বান্দারে, ওকে আমি জন্ম দিয়েছিলাম 120 দিনে, ওর মধ্যে রূহ প্রবেশ করেছিল, হার্টবিট ছিল, শরীর নড়তে ছিল, সব তুমি দেখেছো, সবই হলো। বাচ্চাও দুনিয়ায় আসলো, কিন্তু দুনিয়ার আলো বাতাস তাকে দেখার সুযোগ দিলাম না। তুমি তোমাকে আব্বা বলে ডাকবে না, তোমাকে মা বলে ডাকবে না, সারা জীবন তুমি কাঁদবা, তোমার স্ত্রী কাঁদবে যে সন্তান নড়েছিল পেটের মধ্যে। সব কষ্টই হলো, কিন্তু মায়ের পেটেই জীবনের হায়াত শেষ, মায়ের পেটেই শেষ।